কত মানুষ আর তো কয়দিন পরে রোজা খুঁজে পাবেন আপনি, রোজা রাখবে না, ঈদের নামাজ পড়তে যাবে, আছে কিনা? মাঠে কাজ করি ভাই, হার্ড লেবার করি, ঢালাইয়ের কাজ করি, ভ্যান চালাই, বহুত কষ্ট ভাই। এই গরমের মধ্যে রোজা রাখা যায় না। ওই লোক জানে রোজা ফরজ, আল্লাহ তোমার রিজিক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ রেখেছে জানে উনি, কিন্তু হাজার জানার পরেও সিয়াম পালন করে না। আবার আমরা হুজুরদেরও দোষ আছে, ওই লোকের কাছে আমরা আল্লাহর পক্ষের বিধান তাদেরকে জানাই নাই। হুজুর জানাইছে, আমাদের খতিব সাহেব ওয়াজ করছে রোজা রাখা ফরজ, আরে না, এই ওয়াজ সে ওয়াজ নয়। আপনাকে এসে একজন শ্রমিক বলছে, চাচা রোজা যে রাখতে বলছেন, ওই যে রাস্তার ধার দিয়ে ড্রেন কাটতেছে, একদিন সকাল থেকে 6 ঘন্টা মাটি কাটে রোজা থাকে দেখায়েন, ওটা যৌক্তিক কিনা ভাই? তাহলে ওই লোককে আপনি কি দিন দিলেন, কেমনে বুঝালেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে জেনে তোমাদের জন্য দোয়া করলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আগে আল্লাহর নবী এই দোয়া শিখাইছেন। এইটা কেবল আমিন বলার দোয়া নয়, এর মধ্যে আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য প্যাকেজ ঢুকায় দিয়েছেন। ছোট্ট করে বলি, ভালো করে বোঝেন। একজন রিক্সাওয়ালা ধরেন, একজন ভ্যানওয়ালা, কথা শুনতেছেন আমার ভাই? একটু ঠান্ডা মাথায়। একজন ভ্যানওয়ালা, একজন মাটি কাটে যেই লোক, ওই লোক সারাদিনে কাজ করে 8 ঘন্টা, তাই তো ভাই? 8 ঘন্টা কাজ করে ওই লোক। এখন 8 ঘন্টা যদি মাটি কাটার কাজ করে, রোজা রাখা সত্যি ঠেলা আছে, ওই লোক অজ্ঞান হয়ে যেতে পারে, ঠিক কিনা? আল্লাহ নবী শিখালেন তার জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। 60 দিন আগের থেকে তাকে আল্লাহ নবী দায়িত্ব দিলেন, তুমি ইমানদার, রোজা তোমার মাপ নাই, কিন্তু তোমার জন্য একটা প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? ওর প্রস্তুতি হচ্ছে, ও প্রত্যেক দিন 8 ঘন্টা কাজ করে। এখন ওর দায়িত্ব হচ্ছে এই যে 2 মাসের মধ্যে সে অন্তত পক্ষে একটা মাস 2 দিনে 1 দিন হিসাব করবে যে আমার 1 ঘন্টা পরিশ্রম আমার বেশি করা লাগবে। কথার কথা, সে প্রত্যেক দিন 700 টাকা কামাই করে, তার টার্গেট হবে আরও 50 টাকা ইনকাম বেশি করা লাগবে। আমি হিসাব আপনাদের কাছে বের করে নিব, মুখে মুখে যারা হিসাব পারেন বের করেন তো ভাই। যদি 60 দিনে 50 টাকা করে একটা লোক বেশি রুজি করে, তাহলে কত টাকা কামাই হয় বেশি? 3000। এখন ওই লোক প্রত্যেক দিন 700 টাকা কামাই করে, এবার 3000কে 700 দিয়ে ভাগ দিলে কয় দিনের লেবারের অতিরিক্ত টাকা হয়? কয় দিনে? 4 7 28, 6 দিনের জন্য তার কাজের হয়ে যায়। তাহলে 1 মাস যদি সে 1 ঘন্টা করে বেশি কাজ করে, তাহলে তার জন্য 7 দিনের টাকা বের হয়। আর যদি 2 ঘন্টা করে বেশি কাজ করে, তাহলে তার জন্য 15 দিনের টাকা বের হয়ে যায়। কথার কথা ধরলাম 15 দিন পারল না, 60 দিনে কষ্ট করে সে 10 দিনের টাকা জোগাড় করছে এক্সট্রা। রোজা যে রাখতেছে, ওই লোকের শুধু ছেলের দায়িত্ব নয়, তার একটা ফ্যামিলি আছে, ওর বউয়ের দায়িত্ব কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার বউ প্রত্যেক দিন যে ভাত রান্না করে 1 মুঠ করে চাল তুলে আলাদা করে রাখে, 1 মুঠ ডাল আলাদা করে, একটা পেঁয়াজ আলাদা করে, অর্ধেকটা রসুন আলাদা করে, 1 চিমটি করে করে আলাদা করে তুলে তুলে লবণ রাখে, অল্প একটু করে তেল চাপ দিয়ে দিয়ে আরেকটা বোতলের মধ্যে রাখে। 2 মাস যদি কোনো মহিলা তার সংসার থেকে সঞ্চয় করতে শুরু করে, কোনো ব্যাপারই না, 5 দিনের চাল ডাল তেল ওই মহিলা চাইলে আয়োজন করে ফেলতে পারে, ঠিক কিনা? স্বামী কষ্ট করেছে, কষ্ট করে 10 দিনেরটা জোগাড় করেছে, স্ত্রী সাপোর্ট দিছে, 5 দিনেরটা সে জোগাড় করে ফেলেছে। আল্লাহ বলতেছেন, নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই ব্যক্তির বরকতের জন্য দোয়া প্রচেষ্টা আল্লাহর কাছে করেছে। রমজান যেদিন চলে আসছে, ওই ব্যক্তি মুসলমান ডিক্লার দিছে, কাজ তো এটাই করব, কিন্তু আমি আমার নবীর তরিকা গ্রহণ করে 15 দিনের খাদ্য আমার বাড়িতে সঞ্চয় করেছি। কাজের অজুহাতে আমি কখনো রোজা বাদ দিতে পারি না। আগে করতাম 8 ঘন্টা পরিশ্রম, এখন করি আমি 4 ঘন্টা। আগে রেগুলার প্রত্যেক দিন কাজ করতাম, এখন 1 দিন কাজ করি, 1 দিন বাদ দেই। আর আল্লাহর কাছে বরকতের দোয়া করছি, পৃথিবীর যত জব থাক, যত হার্ডওয়ার্কার থাক, আল্লাহ নবীর এই তরিকা জানলে রোজা থেকে তার বেরিয়ে আসার কোনো সুযোগ নাই।
আমি হুজুরও বুঝাই নাই, আবার যার বুঝার কথা হইল বুঝও নেই নাই, কিন্তু আল্লাহর বিধান জানার পরেও পালন করে নাই। আল্লাহ বলছেন কান্নামা উগশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা। আল্লাহ বলছেন হাসরের দিনে আমি তোকে কালো মুখে উঠাতে চাই না, কিন্তু আল্লাহর বিধানে যেই ব্যক্তি গুরুত্ব দেয় নাই, জানা বুঝার পরেও, জানতো এটা আমার করা লাগবে তারপরেও করে নাই, ওই জীবন যদি পালন করে, আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে কিন্তু ওই দিন ধরা খেয়ে যাওয়া লাগবে। নিজেদের দিকে তাকায় দেখেন, সপ্তাহ জুম্মার নামাজ পড়লাম, কিন্তু জানি ফরজ 5 ওয়াক্ত নামাজ কার হুকুমে বাদ দিলাম। এই রকম মুসলমান আমাদের আছে। এর একমাত্র কারণ হাসরের দিনের উঠার পরিস্থিতির ব্যাপারে বেখবর।